আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমরা বর্তমানে দেখতে পাইতেছি যে বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে। তো যেই মানুষগুলো অন্যায়ভাবে মানুষের বাসায় ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, অথবা এখন দেখা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় বিনা অপরাধে অনেক দোকানের মধ্যে ছিনতাই করা হচ্ছে, রাতের বেলা চুরি করা হচ্ছে। তো কারা এই কাজগুলো করতেছে? হয়তো তারা মুসলমান হতে পারে, কিন্তু তারা জানে না যারা এই কাজগুলো করতেছে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর পূর্বে কি কথা বলে গিয়েছেন তাদের ব্যাপারে। ইবনে মাজাহ শরীফের 3937 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানিন তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যে যারা লুটতরাজ করে, ছিনতাই করে, তারা আমার উম্মতের দলভুক্ত নয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ফালাইসা মিন্না বলেছেন, যে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে সে যদি মুসলমান হয়ে থাকে তার এটা নামে মুসলমান হবে, কিন্তু সে মুসলমানিত্বের মধ্যে সে থাকবে না, ঈমানের মধ্যে থাকবে না। কারণ আল্লাহর হাবিব তাকে উম্মত থেকে তাকে ছাঁটাই করে দিচ্ছেন, তাকে কেটে দিচ্ছেন। সে উম্মত দাবি করতে পারে কিন্তু সেই উম্মত হতে পারে না। এই জন্য আসুন, আমরা কেউ যদি অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করে থাকি, ছিনতাই করে থাকি, তাহলে আমরা এগুলো তাদের কাছে পৌঁছে দেই, ফিরিয়ে দেই এবং আল্লাহর কাছে তওবা করে তাদের কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাদের এই পাপ কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে মাফ করেন। এবং সমাজের মধ্যে যারা এই কাজগুলো করে, আমাদের চোখের মধ্যে যদি পড়ে, আমরা এই অন্যায় কাজগুলো থেকে তাদেরকে সতর্ক করব এবং তাদেরকে আমরা এর থেকে প্রতিহত করব, তারা যেন এই কাজগুলো করতে না পারে। আমরা আমাদের সম্পদ এবং আমাদের অন্যান্য ভাইদের সম্পদ, সে মুসলমান হোক, অন্য ধর্মের হোক, যেই কোনো ধর্মের হোক, আমরা সবার জান মাল নিরাপত্তার আমরা ব্যবস্থা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।